আলোচনা করব সেই নামাজ সম্পর্কে। আমাদের সমাজে যারা পিএইচডি করছে, যারা মাস্টার্স কমপ্লিট করছে, যারা চাকরি করে, ব্যবসা করে, আমরা ভাবি তারাই খুব সফল, আমাদের সমাজে তারাই খুব ভালো লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো লোকে এক্সাম্পল দিয়েছেন, ভালো লোককে প্রমাণ করছেন যে কারা ভালো লোক। এই ভালো লোক আমরা সকলে হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 32 নম্বর আয়াতের মধ্যে প্রথমেই বলছেন, আমানতদারিতা এবং ওয়াদা রক্ষা করবে কারা? আমানতদারিতা আর ওয়াদা রক্ষা করবে কারা? যার ঈমান নাই, তার আমানতদারিতা আর ওয়াদা আছে বলতে কিছু আছে নাকি? তার কাছে হারাম হারাম সব ভালো। এজন্য মনোযোগ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারাই আমানত রক্ষা করবে, ওয়াদা করছে, ওয়াদা পূরণ করবে, তাদের কাছে আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আমানত দিয়েছি। কি আমানত দিয়েছে? আমরা তো জানি না, কি আবার জানি না ভাই। দুনিয়ার মধ্যে মানুষ কম সম্পদ আমানত দেয়, আবার কিছুক্ষণ পরে নিয়ে নেয়, কয়েকদিন পরে নিয়ে নেয়। আর আমার রব করতেছেন, আমি যে আমানত দিয়েছি, এই আমানতের দিন 2 দিন নয়, 7 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ এই আমানত আমাদের কাছ থেকে ফেরত নেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন আমানত কখন আমাদের করলেন আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সূরা আল-মাআরিজের 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না, আমি অবশ্যই সৃষ্টি করেছি জিন জাতিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না, নিশ্চয় আমি রব তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করেছি, শুধু জিন জাতিকে নয়, তোমাদেরকে কে তৈরি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল ইনসি, শুধু জিন জাতি নয়, জিন জাতির সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিন জাতিকে তৈরি করলাম, মানব জাতির তৈরির কোনো প্রয়োজন ছিল না। আমি জিন জাতিকে তৈরি করলাম, এরপরে আমার মানব জাতিকে কেন তৈরি করলাম? দুনিয়ার মধ্যে তো জিন জাতিকে আমরা দেখতে পাই না, কিছু দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন জাতিকে তৈরি করলেন, করার পরে জিন জাতিকে বললেন, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আসলো, এসে নিজেদের বাহাদুরি দেখানো শুরু করলো, আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহর রূপ করে না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিল, আমি এমন একটা জাতিকে তৈরি করব, সেই জাতি সকালবেলা ভুল করবে, সন্ধ্যার সময় আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি জিন জাতির সঙ্গে বলি ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করলাম। কেন এই দুই জাতিকে তৈরি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই জাতিকে তৈরি করার একমাত্র কারণ হচ্ছে আমি আল্লাহর তাআলা গোলামি করবে। সুবহানাল্লাহ। এবার আমরা এই কথা বললেন, কোথায় বলছেন? আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোট করে দিলেন, সূরা আরাফের 172 নম্বর আয়াত। বাসায় গিয়ে খুলে দেখবেন, মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই রুহের জগতে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, বলো আমি তোমাদের রব কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? যে আমি তোমাদের রব কিনা? আমরা কি বলছি? মনে আছে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলছে, এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে বলার স্বর ছেড়ে বলছিলাম, ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ আমাদের রব হতে পারে না। আমরা এই বলে আল্লাহকে সাক্ষী দিয়েছে, আল্লাহ একমাত্র, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা কারা করে আসছি? গরু ছাগলটা মানুষ, মানব জাতি আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদ না,
এটা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনাকে। সুবহানাল্লাহ।